العليم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত হাসাবিয়া পূর্বাঞ্চল কর্তৃক আয়োজিত পূর্বাঞ্চল মসজিদে মোবারক হাসাবি শাখা কর্তৃক আয়োজিত আজকের উপস্থিত আছেন অঞ্চল সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় পরিচালক, উপস্থিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কয়েক বছর পর আমাদের এই মসজিদে আবার আজ থেকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। আমাদের মতো এই মসজিদে অনেক মানুষ এখানে ছিল বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশি, তার ভিতরে আমরা কয়েকজন মানুষ এখানে বসার মতো সুযোগ পাইলাম। এটা আল্লাহর কাছ থেকে বড় একটা রহম এবং করম ফজল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার মতো সুযোগ দিয়েছেন। বিদায় আমরা এখানে বসতে পারলাম, তার জন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বে একটু করি। কবি তার ভাষায় বলেছেন, শুকরে নিয়ামত নেমতে আফজ কুনাত উপরে নেমত নেমতে বিকুনাত। যে বান্দা যদি, অর্থাৎ আল্লাহর বান্দা যদি আল্লাহর নিয়ামত পায়, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। এই সেম কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেছেন, মানে কোরআন নাযিল করে বলেছেন, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও বান্দা, তোমরা যদি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ামত বৃদ্ধি করব। আর বান্দারে, তুই যদি আমার নিয়ামত পায়া আমার নিয়ামতের শুকরিয়া করস, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। শুধু আমি তোর থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই কিন্তু হব না, ইন্না আযাবি লাশাদীদ, বরঞ্চ পরকালে অর্থাৎ কিয়ামতের সময়, অর্থাৎ পরকালের যে জগৎটি আছে ওই জগতের জন্য আমি রেখে দিয়েছি কঠিন শাস্তি। তাহলে আমরা আল্লাহর শুকর গুজার বান্দা হব না আল্লাহ শুকরের বাহিরের বান্দা হব? নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর শুকরগুজার বান্দা হব।
দেখেন, আমি আলোচনাটা করার আগে কেন আমরা আল্লাহ শুকর আদায় করতে দেখুন, করোনার ভিতরে আমরা নামাজ পড়তে পারি না মসজিদে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, দেখেন আমরা ঘরের ভিতরে বদ্ধ ছিলাম, এখন আমরা খোলা মাঠের ভিতরে আছি। ওই সময় যে আল্লাহ আবদ্ধ করে রাখছে আমাদেরকে, দেশে যাইতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, মানে নামাজ ঘরে পড়ছি জামাতের সাথে হয়ে আমরা যে চলাফেরা করতে পারলাম না, আল্লাহ আমাদের উপর কত বড় একটা আযাব দিল। কত মানুষ আপনার মতো আমার মতো হসপিটালে আছে, কত মানুষ আপনার মতো আমার মতো মৃত্যু শয্যার সহিত আছে, কত মানুষ আপনার মতো আমার মতো লাশ বা হিমঘরে আছে, আছে না? তো আল্লাহ ওই সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে রাখছে। বলেন ভাই, 50% আমি আলোচনা করবো, 50 আপনারা করেন। তো এটা জিনিসটা আপনাদেরও বলতে সহজ হবে, আমারও বলতে সহজ হবে। আল্লাহ আমাদেরকে ওই পরিস্থিতিতে রাখছে না, যেহেতু রাখে নাই, তাহলে আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব না। যেহেতু আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব না, আশা করব এখানে আমরা যেটুকু আলোচনা করি ওই আলোচনাটুকু থেকে হয়তো মনে করবেন যে আমি কম বয়সী একটা মানুষ, কি আলোচনা করব, আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, আমার দিকে তাকানোর কোনো কি না প্রয়োজন নেই। আপনি এখান থেকে যদি সামান্য কথা নিয়ে আপনি আমল করতে পারেন, ওই কথাটাকে আপনি ধারণ করতে পারেন, তাহলে ওই কথাটার উসিলে আপনি যে আমল করলেন, এই আমলের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ওই সময় আমি শুধু দেখবো তাকিয়ে তাকে আপনি জান্নাতে যাইতেছেন আর আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমরা চেষ্টা করি কিছু কথা বোঝার, কিছু কথা অ্যানালাইসিস করার, চিন্তা ফিকির করার জন্য আমরা চেষ্টা করবো এবং আমল করার, সর্বোপরি আমরা কথাগুলি আমল করার চেষ্টা করবো। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠানোর পূর্বে আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমরা মায়ের পেটের জগতে ছিলাম, রূহের জগতে আমরা নির্দিষ্ট একটা সময় ছিলাম। নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন মায়ের গর্ভের জগতে নিয়ে আসলেন, ওইটা একটা নির্দিষ্ট সময় নাকি বাহিরে? নির্দিষ্ট সময়। ওই সময়ের পরে আমরা যে এখন দুনিয়ার জগতে আছি, এই দুনিয়ার জগৎটাও একটা নির্দিষ্ট সময় আমরা থাকতে পারবো। এই নির্দিষ্ট সময়ের পরে আমরা একটা সেকেন্ড আগেও আমরা দুনিয়ার থেকে যাব না, একটা সেকেন্ড পরেও আমরা দুনিয়ার থেকে যাব না। আবার যখন আমাদেরকে কবরস্থ করা হবে, যখন আমাদেরকে কবরস্থ করা হবে, তখন মানুষ কবরে যায় মাটি দেয়। মুর্দারকে যখন মাটিতে দোয়া করেনি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আবার রেখে যাচ্ছি, আবার পুনরায় এই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করা হবে। অর্থাৎ কবরের জগৎটাও নির্দিষ্ট একটা সময়ের জন্য, সেখান থেকে আমাদেরকে হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে। যখন ইসরাফিল হাসরের মাঠের জন্য আমাদেরকে নিয়ে যাবে, সিংহায় ফুঁক দিবেন, আমরা হাসরের মাঠে যাব, ওখানে নির্দিষ্ট একটা সময় হিসাব নিকাশের পরে যখন আমাদেরকে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যখন আমাদেরকে কেউ জান্নাতি হবে তারা জান্নাতে যাবে, আবার যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে। জান্নাতীদেরকে জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে, তারা সেখানে অনন্তকাল জান্নাতে থাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন ঘোষণা দিবেন, বলবেন আজকে যারা এই জায়গার বাসিন্দা, কোনোদিন তাদের আর মৃত্যু হবে না, তারা এখানেই চিরস্থায়ীভাবে থাকবে। আর ঘোষণাকারী যখন ঘোষণা দিবেন, জাহান্নামীরাও শুনবে। জাহান্নামীরা যখন জানবে যে তারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, তখন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সর্বশেষ কি আল্লাহ বলছেন, তারা আফসোস করতে করতে যে বলবে, হায় আমরা কেন মাটি হলাম না, আমরা যদি অন্য কোনো প্রাণী হয়ে যেতাম তাহলে মাটির সাথে আমরা মিশে যেতাম, আমাদের কোনো হিসাব নিকাশ হতো না। তারা আফসোস করবে। আর আমরা যারা জান্নাতি, আমাদের কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। ওই সময় আমাদের কি হবে? খুশি, আনন্দ। ওই সময় আমাদের কি হবে? আনন্দ। এজন্য
আমরা যেন এই আনন্দটা ভোগ করতে পারি, আমরা যেন এই আনন্দটা আমরা উপভোগ করতে পারি, আমরা যেন দ্বীনের পথে চলতে পারি। এখানে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন কোরআন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দায়িত্বশীল যারা পূর্বে ছিলেন, বর্তমানে যারা আছেন, সামনে যারা আছেন, তারা আমাদের জন্য একটা দায়িত্ব দিয়েছে, একটা কি সুযোগ করে দিয়েছেন। আমাদের সুযোগটা কি? যে লোকদেরকে দেখো, ফামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষদেরকে ডাকতেছে, আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে, মাইকে আহ্বান করে আহ্বান করা হয়েছে, আপনাদের কাছে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, বন্ধু বান্ধবের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান হিসেবে আপনি যেন পথে না যান, আপনি যেন আল্লাহর দ্বীনের পথে আসেন, সেজন্য আপনাকে দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে আমরা জাহান্নামী বানাইতে চাই না, অর্থাৎ আপনি যেন মুসলমান হয়ে জাহান্নামে না যান, আপনি যেন মুসলমান হয়ে আপনি পরকালে যেন আল্লাহর আদালতে দণ্ডায়মান না হন, আপনি যেন মুসলমান হয় বেপথে অপথে কোনো জায়গাতে আপনি না যান, আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া, তোমরা মুসলমান না হইয়া, কার কথা? আল্লাহর কথা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। কত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখন আল্লাহ হুকুম করেছে আপনাকে নামাজ পড়ার জন্য, খামসুস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আপনি কয় ওয়াক্ত পড়েন? আপনি কয় ওয়াক্ত পড়েন? আল্লাহ নির্দেশ দিয়েছে যে তুমি রোজা রাখো। আপনি পরিপূর্ণভাবে কি রোজা রাখেন? আপনি তো অজুহাত দেন যে আমার ডিউটি গরম। আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি টাকা হইলে হজ করো। আপনি কত গরিমসি করেন, আমি কত গরিমসি করি। আল্লাহ নির্দেশ দিয়েছেন টাকা হয়েছে, নেশাব পরিমাণ টাকা হয়েছে, তুমি যাকাত দাও। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই কাজগুলি যদি তুমি করো, ইসলামের এই স্তম্ভগুলিকে যদি তুমি আমার বিধিবিধানগুলিকে যদি মানো, পালন করো, তাহলে তুমি আমাকে ভয় করো। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবন শেষ করবে, এই দুনিয়ার জীবনটাই তো আমাদের শেষ জীবন না? আমি বলছি তো, কয়েকটা জগতের কথা বলছি না? এই দুনিয়ার জীবনটাই কি আমাদের শেষ? ভাই শেষ হবে এই দুনিয়ার জীবন? মরতে আমাদের রুহের জগতে আমরা ছিলাম না, মায়ের পেটের জগতে ছিলাম না, এখন দুনিয়ার জগতে নাই। কবরস্থ আমাদেরকে করবে না? টুডে অর টুমরো, আজ না হয় কাল। আপনি এখন না হয় 20 বছর পরে, 30 বছর পরে আপনাকে মরতেই হবে। কেউ আপনাকে রাখতে পারবে না। আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার কি আছে দুনিয়ায়? আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদার বাবা চলে গেছে, তারা কি আছে দুনিয়ায়? সাক্কার সাক্কার সাক্কার। তাহলে তাহলে তারা কি আছে দুনিয়ায়? তারা যেহেতু নাই, আমি আর আপনি, আমরা এখানে যারা আছি, আমরা কি থাকতে পারবো? যেহেতু আমরা থাকতে পারবো না, আমাদের করণীয় কি? আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো আল্লাহ পাক যাহা কিছু আমাদেরকে আদেশ করেছেন এবং যাহা কিছু আমাদেরকে নিষেধ করেছেন, আমরা তা মানতে হবে, এবং যাহা কিছু নিষেধ করেছেন তা আমরা পরিহার করতে হবে। যদি আমরা এই কাজগুলি আমরা মানি এবং পরিহার করি, তাহলে যে আমাদেরকে যে আল্লাহ পাক যে কথাটা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিম। তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মানে কি কথাটা কি আপনি সহজ মনে করলেন? কথাটা কি আপনি সহজ মনে করছেন? একটা সামান্য একটা কথা বলি। আমি যে সময় কুয়েতে আসি 2006 প্রেক্ষাপট বলি, তো দাড়িমস একবারে পড়ালেখা শেষ করেই চলে এসেছি। মানে ওই সময় দাড়িমস ছিলই না বললে চলে। একদিন গোসল করার জন্য আয়নার সামনে দাঁড়াইলাম। বাথরুমের ভিতরে আয়না আছে না, গ্লাস মেরর। হঠাৎ করে দেখে এখানে দাড়ি দুইটা সাদা। তা আমি মনে করলাম এটা মনে আমি চোখে একটু কি দেখছি, রিনি চিনি কি একটা দেখলাম। আমি বাঙালি গ্রামের মানুষ তো কি টাইমে বাসায় বলি। হঠাৎ করে আরেকবার ট্রাই করি, দেখি যে না ঠিকই তো আছে। 2-3 বার ট্রাই করার পরে কাট আমার প্যাডের ভিতরে এমন একটা কামড় মারছে। সত্য বাস্তব এইভাবে কামড় মারার পরে তখন আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাটা আমার মনে পড়ে, যে পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি চুল মোষ এগুলো সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমার কি হয়ে গেল, আল্লাহ আমার কি হয়ে গেল। তখন ওই সময় যখন আমার ওই কথাটা মনে পড়ছে, তখন বললাম যে একটা নির্দিষ্ট বয়সের সীমানায় চলে আসছি। ও ভাই, ও বন্ধু, আজকে আপনাদেরকে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আহ্বান করে রাখতেছি। যে সমস্ত ব্যক্তিরাই আপনাদেরকে এখানে বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা ওনাদেরকে এই সৎ উদ্দেশ্যটার যাতে ওনাদেরকে দিবেনি। যারা পূর্বে করে গেছেন, যারা এখন করেন, যারা ভবিষ্যতে করেন, সবাই ভালো কাজের নেকি আল্লাহ পাক তাদের আমল নামে দিবে। আপনি ভালো কাজটা করার কারণে যেটুকু সওয়াব পাবেন, তারা যে আপনাকে ভালো কাজে আনার জন্য চেষ্টা করেছে তারাও তার সওয়াব পাবে। তাদের কারণে আপনি চেষ্টা করতে হবে আপনি আরেকজন লোককে নামাজে আনার জন্য, আপনি চেষ্টা করতে হবে আরেকজন লোককে বসানোর জন্য, আপনি চেষ্টা করতে হবে ভালো একটা কাজের জন্য, আপনি চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য। যদি আপনি এই জিনিসটা করেন, আপনি ওরকম সমপরিমাণ সওয়াবের অধিকারী হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে যা কিছু পৌঁছানো হয়েছে আমার পক্ষ থেকে, আপনি তা কিছু মানুষের কাছে প্রচার করতে থাকেন, অর্থাৎ মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এই নবুয়তের রিসালাতের এই দায়িত্বগুলো যদি মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খরূপে আপনি যদি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমার পক্ষ থেকে আপনার কাছে যে রিসালাত, নবুয়তি, যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ওটা পূরণ করলেন না। যদি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা যদি বলে দিয়ে থাকেন, যদি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে থাকেন, তাহলে আপনার আমার ব্যাপারে কিরকম কথা আসতে পারে, আমার ব্যাপারে কিরকম আসতে পারে। আপনি আমাকে মুসলমান হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে আলেম হিসেবে আল্লাহ পাক যে সুযোগ দিয়েছেন, আমি যদি আমার দায়িত্ব পালন না করি, আপনি মুসলমান হিসেবে আপনি যে দায়িত্ব পাইছেন, আপনি যদি ওই সুযোগ আপনি না পালন করেন, তাহলে আপনি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সময় থাকতে, আমাদের সময় থাকতে আমরা আল্লাহর আদালতে দাঁড়াইবার পূর্বে আমরা আমাদের দায়িত্বগুলি আমরা কমপ্লিট করি, পালন করি। যদি আমরা আমাদের দায়িত্বগুলি পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো পারে এই দায়িত্বের কারণে এই কাজগুলি করার কারণে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর দিকে তাকান না, আর সম্পদ এগুলো কোনো কিছুর দিকে আল্লাহ কি তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকান আমাদের অন্তরের ভিতরে কি আছে। আমাদের অন্তরের ভিতরে যদি ভালো কিছু থাকে আমাদের ওই দিকে তাকান, আর আমরা কি আমল করছি ওই আমলের দিকে আল্লাহ তাকান। তাহলে আমরা কি কাজ করতে হবে? ভালো কাজ। আমরা কি কাজ করতে হবে? ভালো কাজ। আর আরেকটা আয়াত যে বলছি মনে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে,
মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, আর সে পরস্পর বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার চেয়ে ভালো ব্যক্তি আর কে হতে পারে? তার চেয়ে ভালো কে হতে পারে? তা আপনি কি ওই দলের অন্তর্ভুক্ত হইতে চান না? ভাই চান কি চান না? তাহলে আমরা একজন লোককে যদি নামাজের দাওয়াত দেই, একজন লোককে যদি আমরা ভালো কাজের দাওয়াত দেই, সে নামাজ পড়ে না। আমি 3 মাস পর্যন্ত একটা লোকের চেষ্টা করতেছি এক ওয়াক্ত নামাজ পড়তে পারি না। সত্য কথা, মসজিদে বইয়া পেয়েছি, পারতেছি না। আমি বলছি এক ওয়াক্ত নামাজ পড়ি, আমি পারতেছি না। কিন্তু আরো 3 জন সহযোগী নিছি, তারাও পারে না, সব ব্যর্থ। এখন আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা যদি কাজ হয় হবে, না হলে আল্লাহ তো কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাকান কোথার দিকে? আমাদের অন্তরের দিকে। এবং আমরা যে কাজ আমল করছি, কি কাজটা করতেছি, কি আমলটা করতেছি, ওই দিকে আল্লাহ তাকান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভালো কাজগুলি যেন আমরা ভালোভাবে করতে পারি, আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলিকে গ্রহণ করে, খারাপ কাজগুলি থেকে আমরা যেন নিজেকে পরিহার করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা ওই দোয়া, ওই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সব সময় করব। আর অন্য একটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কথাটা ছোট, হাদিসটা ছোট, এখানে সংক্ষেপ, কিন্তু কথার মাহিয়াত অনেক। যে আমার পক্ষ থেকে সামান্য একটা জিনিসও যদি কথাও হয়, একটা হয়, মেসেজ হয়, ওটা মানুষের কাছে কি করে দাও, যদি এই মানুষের কাছে যদি আপনি ভালো জিনিসগুলি, ভালো কাজগুলি পৌঁছে দিতে পারেন, আর ওই মানুষগুলি যদি ভালো কাজ করে, এর সব আপনার আমলনামায় আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই ভালো কাজ করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই সপ্তাহে এখানে শুক্রবারে যে মাগরিবের পরে যে আমাদের দার্স হয়, যে বিভিন্ন আলোচনা হয়, আপনারা সকলে বসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত ভালো কাজগুলি করার মতো এবং ভালোভাবে চলার মতো, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। এবং আরেকটা হাদিস, আমি সর্বশেষ হাদিসটা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হইতে দেখো, তোমার যদি সাধ্য থাকে, তাহলে তুমি ওই কাজটাকে তোমার হাতের দ্বারা, অর্থাৎ তোমার যে পাওয়ার আছে, শক্তি আছে, ওই শক্তির দ্বারা তুমি প্রতিহত করো। মানে হাত দ্বারা পিটানোর কথা না এখানে, মানে শক্তি, অর্থাৎ প্রশাসন হিসাবে আছেন, আপনার শক্তি আছে, প্রশাসনিক কাজ, এটার দ্বারা প্রতিহত করো। মানে যেভাবে আপনার যদি এই শক্তিটা থাকে, আপনি ওই শক্তি প্রয়োগ করে এই কাজটাকে বিরত রাখেন। বলছে তোমার যদি ওই শক্তি না থাকে, তাহলে তুমি মুখের দ্বারা বলো, ও ভাই তুমি এই কাজটা করিও না, ভাই কাজটা খারাপ। যদি তোমার এই কাজটা মুখের দ্বারা বলাটাও যদি সম্ভব না থাকে, তোমার সে ব্যক্তি আরো যদি পাওয়ারফুল থাকে, সম্ভব নাই, তাহলে তুমি তাহলে তুমি তোমার অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করো, যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার সাধ্যতে কমতি ছিল না, আমি চেষ্টার মাধ্যমে সাধন করেছি, চেষ্টা করে বিফল হয়েছি। ও আল্লাহ আমি পারি নাই, আমি এই কাজটাকে আমার দিলে দিলে ঘৃণা করলাম। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচের স্তর। অর্থাৎ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের দ্বারা, অর্থাৎ তোমার পাওয়ার আছে, শক্তি আছে, তুমি শক্তির দ্বারা খারাপ কাজগুলিকে প্রতিহত করো। যদি না থাকে তাহলে তুমি তোমার জবান দ্বারা প্রতিহত করো। যদি এগুলা এই দুইটার কোনোটার দ্বারা যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি অন্তরে ঘৃণা করবা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার অন্য কোনো কিছুর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ শুধু বান্দার
কলবের দিকে তাকান। অর্থাৎ তুমি যে দিলে দিলে যে জিনিসটাকে ঘৃণা করছো, খারাপ মনে করছো, তুমি চেষ্টা করছো, তুমি পারো নয়, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের সব কিছু জানেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরের সব কিছু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি কিয়ামতের ময়দানে তুমি এই ব্যাপারে তুমি আপিল দায়ের করতে পারবা। তুমি আল্লাহ যদি তোমাকে পাকড়াও করে, ওই সময় তুমি বলতে পারবা আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি পারি নাই, তুমি তো দেখছো। অতএব কারণে ওই সময় আপনি আর আল্লাহর আদালতে দণ্ডায়মান হইতে হবে না। তারপরও আপনি যদি খারাপ কাজকে সমর্থন করেন, আপনার হাতের মাধ্যমে আপনার শক্তি আছে, লেসানের মাধ্যমে আপনার শক্তি আছে, বলার মাধ্যমে এটা বিরত রাখতে পারতেন, তাও করেন নাই। তারপরে অন্তরের মাধ্যমে ঘৃণার মাধ্যমে আপনি বিরত রাখতে পারতেন, তাও করেন নাই। যেহেতু আপনি করেন নাই, দিন রাতি আপনি ফেল করেছেন। অতএব কারণে কিয়ামতের ময়দানে আপনি যে খারাপকে সমর্থন করলেন, এই খারাপ সমর্থন করার কারণে আপনি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। অতএব কারণে আমাদেরকে ওই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। এবং আমাদের যে সামনে যে সুযোগটা আসছে, সামনে একটা সুযোগ আছে না, যে সুযোগটা আমাদের আসছে, ওই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে। আমি, আপনি, সমষ্টিময় আমরা সবাই যদি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সমাজের যারা প্রতারক এবং ঘৃণিত ব্যক্তি, তাদের থেকে আমাদের দেশকে রক্ষার জন্য আমরা চেষ্টা করব, যে যার অবস্থান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইগুলি করার জন্য তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমরা যে কথাটুকু বলেছি, যে কয়টা আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই কথাগুলির উপরে আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আলাইহি তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।